প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি এখন তোমাদের বইয়ের 129 পৃষ্ঠার যে একক কাজটি আছে সেটির খ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে বলতেছে, দেখো অঙ্কটা অনেক বড়, আমি এই জন্য বোর্ডে উঠাইনি। তো বই আছে আমার কাছে, বই দেখে দেখে বলি। সেতুর পড়ার ঘরটির মেঝে আয়ত আকৃতি, ঠিক আছে। ঘরটির মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহ সমীকরণ গঠন ও আর গুণন পদ্ধতিতে সমাধান করে সেতুর পড়ার ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। এটা আমরা আর গুণনের মাধ্যমে সমাধান করার জন্য আমাদেরকে বলেছে, আমরা সেই অনুযায়ী সমাধান করবো, ঠিক আছে। তো এখানে দেখো ধর্ম আমরা ধরি সেতু ঘরের মেঝের দৈর্ঘ্য, ঠিক আছে। মেঝের দৈর্ঘ্য দেখলাম, মেঝের দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার, ঠিক আছে। এখানে তো মিটার আছে, তো দৈর্ঘ্য এক্স মিটার লিখলাম। এবং মেঝের প্রস্থ ওয়াই মিটার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কী হবে? অতএব মেঝের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান কি আমরা জানি, এক্স গুণ ওয়াই, তাই না। এক্স গুণ ওয়াই, আমি এক্স ওয়াই লিখে দিলাম একবার, এক্স ওয়াই বর্গ মিটার একবারে লিখে দিলাম। এইটুকু আমরা প্রথম অংশের যেটা বলেছে সেটা করলাম। এখন বলতে ঘরটির মেঝের দৈর্ঘ্য যদি 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো প্রথম সত্য মতে লিখব কি, প্রথম সত্য মতে কী বলতেছে, দৈর্ঘ্য 2 মিটার বেড়েছে, তার মানে আমরা লিখতে পারি না এক্স প্লাস 2, ঠিক আছে। আর কি হয়েছে, প্রস্থ 3 মিটার বেড়েছে, প্রস্থ তার মানে প্রস্থ হচ্ছে ওয়াই যোগ 3 বাড়লে ক্ষেত্রফল কত হয়েছে, 75 বর্গ মিটার বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের ক্ষেত্রফল কী ছিল, এক্স ওয়াই যোগ 75। প্রথম সত্য মতে আমরা এটা লিখলাম, ঠিক আছে। এখন আমরা কী করবো, এটাকে সহ সমীকরণ গঠন করবো এবং আর গুণ পদ্ধতিতে সমাধান করবো, ঠিক আছে। তো দেখো এখন আমরা এখানে যদি এটা সমাধান করি, তাহলে গুণ করলে কী হবে, এক্স দিয়ে এটা দুইটাই গুণ করবো, তার মানে এক্স ওয়াই প্লাস 3x, এখানে দেখো 2RY মানে 2y প্লাস 6, আর এখানে এক্স ওয়াই ছিল প্লাস 7, 5। এখন এটা এই পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো ওই পাশে নিয়ে চলে যাবো, ঠিক আছে। বা এক্স ওয়াই প্লাস 3x প্লাস 2y মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু দেখো 75 মাইনাস 6। আচ্ছা, এখন দেখো এটা কেটে যাচ্ছে, তো না কেটে আমরা এটা বাদ দিয়ে দেবো মুখে মুখে, ঠিক আছে। এটা কেটে দিতে পারি, তো তোমাদের বইতে কোথাও কাটা নেই আমি দেখেছি, সেই জন্য না কাটলেও হবে। এখন দেখো তাহলে কী লিখতে পারি, আমরা একবারে লিখে দিই। দেখো লিখতে পারি 3x প্লাস 2y ইকুয়াল টু 75-তে 6 বিয়োগ করলে কত হবে, 69। এটা সমান আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। ক্লিয়ার? এখন আবার কী বলতেছে দেখো, এখন বলতেছে কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। এখন বলতেছে দৈর্ঘ্য যদি 2 মিটার কমে আর প্রস্থ যদি 3 মিটার বাড়ে বা বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পাবে। একই রকম দ্বিতীয় সত্য মতে রাখলাম, ঠিক আছে। দ্বিতীয় সত্য মতে কী বলতেছে, এক্স দৈর্ঘ্য আমাদের কমতেছে, তার মানে মাইনাস হবে এক্স মাইনাস 2, আর প্রস্থ কী হবে, 3 মিটার বৃদ্ধি পেয়েছে, তার মানে ওয়াই প্লাস 3। ক্ষেত্রফল কী হয়েছে, ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, ক্ষেত্রফল 15 মিটার বাড়িয়েছে, তার মানে 15। খুবই সহজ, বুঝে বুঝে করতে হবে। এখন দেখো এটা ক্যালকুলেশন করবো আমরা, তাহলে এখানে কী পাবো, এক্স ওয়াই গুণ করলাম, এক্স ওয়াই হলো প্লাস 3x, এখানে -2 দিয়ে দুটো গুণ করবো, এখন -2y, এখন কিন্তু এই মাইনাসের জন্য এটা মাইনাসে যাবে, -6 ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস 15। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আগের মতো কী করবো, এক্স ওয়াইটা পাশে নিয়ে যাবো, সংখ্যা পাশে নিয়ে যাবো। তো এক্স ওয়াই প্লাস 3x -2y মাইনাস এক্স, এটাই পাশে নিয়ে আসলাম, এই জন্য চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সমান সমান এই পাশে 15 ছিল আর এই 6টা এই পাশে নিয়ে যাবো, প্লাস হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো এই এক্স ওয়াই আর এক্স ওয়াইটা কেটে যায়, তাহলে আমাদের কী থাকতেছে, একবারে অতএব দিয়ে লিখে দিই। অতএব দেখো 3x -2y ইকুয়াল টু 21, এটা সমান আমরা 2 নম্বর সমীকরণ বসাবো, ঠিক আছে।
এখন আমরা লিখব এইটা আর এটা নিয়ে আমরা এখন আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করব, ঠিক আছে। তো কি লিখব, যেহেতু যেহেতু 1 ও 2 নং সমীকরণ দ্বয়কে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে চাই, সুতরাং সমীকরণ দ্বয়কে নিম্নরূপে, ঠিক আছে, নিম্নরূপে লিখতে পারি, ঠিক আছে। দেখো কী করবো আমরা, এই 69টা এই পাশে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো এখানে দেখো কী পাচ্ছি আমরা, থ্রাইজ এক্স, এখানে লিখে দিই থ্রাইজ এক্স প্লাস 2y, এই যেটা প্রথমে 1 নম্বর সমীকরণ ছিল, মাইনাস এখানে 69 দেবো আমরা, 69 ইকুয়াল টু 0, ঠিক আছে। আবার 2 নম্বর সমীকরণে সেম কাজ করবো, 3x মাইনাস 2y মাইনাস 21 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই দুইটাকে আর গুণন পদ্ধতিতে সমাধান করব। এই পাশে লিখি যতটুকু জায়গা আছে, ঠিক আছে। এখন সমীকরণ জোটটিকে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটা সমীকরণ কি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, ঠিক আছে। এখন আমরা এই সমীকরণ, এই যে সমীকরণ জোটটা, এটা কি করব, এই সমীকরণ জোটের সাথে তুলনা করব, ঠিক আছে। দেখো এখানে তাহলে কি পাচ্ছি আমরা, a1 মানে কি আমাদের, দেখো এখানে 3x, তার মানে a1 মানে আছে 3, ঠিক আছে। এবার b1 মানে আমরা কি পাবো, দেখো এখানে আছে 2y, তার মানে b1 মানে হচ্ছে 2, c1 ইকুয়াল টু কি পাচ্ছি মাইনাস 69, ঠিক আছে, মাইনাস 69 কমা a2 ইকুয়াল টু কী পাবো, a2 ইকুয়াল টু দেখো 3x, ঠিক আছে, 3x। এবার আমরা b2 ইকুয়াল টু কী পাচ্ছি, দেখো মাইনাস 2y, এরপরে এবং দেবো যেহেতু লাস্টেরটা, এবং কি আছে c2 ইকুয়াল টু মাইনাস 21, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, আর গণন পদ্ধতি প্রয়োগ করব, ঠিক আছে। অতএব আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। আশা করি আর গুণনের সূত্র তোমাদের মুখস্থ আছে, তারপর আমি বলে দিচ্ছি, এখানে লিখেও দিচ্ছি কি সেটা, এক্সের সময় এক্স ডিভাইডেড বাই কী লিখবো আমরা, দেখো এক্সের সময় আমরা মনে করবো এ বাদ যাবে, তারপরে বি আর সির ভিতরে সম্পর্ক হবে, তার মানে b1 c2 মাইনাস b2 c1, ঠিক আছে। এবার আসবে ওয়ার সময় মনে করবো আমরা বি নেই, ঠিক আছে, সি আর এর ভিতরে সম্পর্ক, তো প্রথমে সি লিখবো c1 a2 মাইনাস c2 a1, ঠিক আছে। এরপরে ওয়ানের সময় আমরা মনে করবো সি নেই, এ আর বির ভিতরে হবে, তাহলে কী লিখবো a1 b2 মাইনাস a2 b1। এখন আমরা এখন দেখো বা উপরে এক্স লিখলাম, আর এখানে দেখো b1 প্রথমে আছে, b1 মানে কি 2 আর সাথে আছে c2 মানে আছে মাইনাস 21,
তাহলে -21। এই সূত্রের মাইনাস দিলাম এখানে বি টু মানে কি, বি টু মানে হচ্ছে -2, তো -2 আর সাথে আছে সি ওয়ান মানে হচ্ছে -69, ঠিক আছে, -69 এটার কাজ শেষ। এখন আমরা এইটার কাজ করব। এখানে দেখো কি আছে, সি ওয়ান মানে কি -69 সাথে কি আছে এ টু মানে হচ্ছে 3, এই সূত্রের মাইনাস লিখলাম এখানে, ঠিক আছে। এখন দেখো সি টু মানে কি -21 গুণ এ ওয়ান মানে কি 3 ইকুয়াল টু এখানে 1 আছে এ ওয়ান মানে কি আছে 3 লিখলাম ইন্টু সাথে বি টুর মান কি আছে -2, ঠিক আছে, তাহলে -2 এখানে সূত্রের মাইনাস। এখন এ টু মানে কি 3 আর বি ওয়ান মানে হচ্ছে এই যে বি1 2 মানে গুণ 2, ঠিক আছে। বা এখন আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, এখানে এক্স, এখানে দেখো -21 দোকানে কোথায় 42 এখানে আছে মাইনাসে প্লাসে মাইনাস, আমি মাইনাসে প্লাস হচ্ছে, ঠিক আছে। তারপরে আবার এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তো একবারে আগে লিখে নিই -138 একবারে লিখে দিলাম, ঠিক আছে। এই যে মাইনাসে প্লাস 139 প্লাস আর এই মাইনাস আবার মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে কি পাচ্ছি আমরা, ওয়াই এখানে হচ্ছে 69 গুণ 3 মানে মাইনাস হবে 3 9 87 7 হাতে 2 318 18 2 20, তার মানে 207 মাইনাসে প্লাস এখানে 63 হবে, ঠিক আছে। 63 ইকুয়াল টু 1, এখানে হবে আমাদের -6 বা এইখানে এক্স আর এখানে এই দুইটা যোগ হবে, চিহ্ন হবে মাইনাস, তার মানে 8 10 0 আর 4 3 7 8 180 আর এখানে কত পাচ্ছি ওয়াই, এখানে হচ্ছে 3 4 4 1 144 আর এখানে হচ্ছে -12, ঠিক আছে। এখন আমরা সবগুলো থেকে দেখো কি করি, আচ্ছা পরে করবো, সবগুলো মাইনাস আছে। এখন আমরা লিখতে পারি, এখন সহজ করে করি, ঠিক আছে। এখন এক্সের সাথে কি পেয়েছি -180 ইকুয়াল টু 1 আর এখানে হচ্ছে 12 বা দেখো এক্স এখানে আমরা 12 ভাগ করলে কত পাচ্ছি, 12 কে 12 5 12 60 15 আর এখানে আমরা 1 ঠিক আছে লিখতে পারি, ঠিক আছে। বা দুই পাশটা মাইনাস কিন্তু চলে যাচ্ছে, তার মানে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 15, ঠিক আছে। আবার কি লিখতে পারি, প্রথম এটা সমান এটা, আবার ওয়াইটা সমান ওইটা, ঠিক আছে। তো ওয়াই এর উপর নিচে কত ছিল 144 ইকুয়াল টু -12। আচ্ছা আমরা কি করব, এখন দেখো এখানে আমি এভাবে লিখবো ওয়াই 12 12 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। তার মানে 1/1 থাকতেছে আর মাইনাসটা চলে গেল। কী করলাম, এখানে 12 দিয়ে দেখো গুণ করেছি, তার মানে এটা -12 দিয়ে গুণ করেছি, তার মানে এটা কেটে যাচ্ছে -12 আর এখানে মাইনাস চিহ্ন কেটে যাচ্ছে আর এখানে 12 গুণ 12 144 হয়, ঠিক আছে। তার মানে এখানে ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, ওয়াই ইকুয়াল টু 12, ঠিক আছে। তো নির্ণয় সমাধান কী হচ্ছে আমাদের, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 15,12, ঠিক আছে। আর কী চেয়েছিল আমাদের, ক্ষেত্রফল চেয়েছে, তাই না। এবং ক্ষেত্রফল কী ছিল আমাদের, এক্স ওয়াই, তাই না। এক্স ওয়াই ইকুয়াল টু 15 গুণ 12 কী হবে বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার। এখন দেখো এটা গুণ করলে কথা হবে 15 10 কে 150, 15 দুগুণে 30 180 হবে, ঠিক আছে, 180 বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।